বৃষ্টিবিঘ্নিত কানপুর টেস্টের প্রথম দিনে ৩ উইকেট হারায় বাংলাদেশ। এরপর দ্বিতীয় আর তৃতীয় দিন বৃষ্টির কারণে খেলাই হয়নি। চতুর্থ দিনে এসে দুই দলে মিলিয়ে পড়ল ১৮ উইকেট। প্রথম ইনিংসে বাংলাদেশ ২৩৩ রানে অল আউট হওয়ার পর ৯ উইকেটে ২৮৫ রান তোলে ইনিংস ঘোষণা করে ভারত। প্রথম ইনিংসে ৫২ রানে লিড পায় রোহিত শর্মার দল। জবাবে চতুর্থ দিনে শেষ বাংলাদেশ সংগ্রহ ২ উইকেটে ২৬ রান। সাদমান ইসলাম ৭ আর মমিনুল হক ০ রান নিয়ে ক্রিজে আছেন। বাংলাদেশ এখনও পিছিয়ে ২৬ রানে। ফলে কানপুর টেস্টের রোমাঞ্চ এখনও বাতাসে মিলিয়ে যায়নি। পঞ্চম দিনে বাংলাদেশ কতদূর এগোতে পারে তার ওপর নির্ভর করছে বাংলাদেশ দল এই ম্যাচ বাঁচাতে পারবে কিনা। এই টেস্টে ফল আনতে রীতিমতো মরিয়া হয়ে উঠেছে ভারত। টেস্টে তারা ব্যাটিং করেছে টি-20 স্টাইলে। ৩০.১ ওভারে ২৫০, ২৪.২ ওভারে ২০০। এভাবে কানপুর টেস্টে বাংলাদেশি বোলারদের তুলোধুনো করে দ্রুততম ৫০, ১০০, ১৫০ রানে বিশ্ব রেকর্ড গড়েছে রোহিত শর্মার দল। কানপুরে যেন রানের বন্যা বয়ে দিল ভারত। ৩ ওভারে দলীয় 50 করে ভারত, যা এর আগে আর কোনো দল করতে পারেনি। এরপর ১০.১ ওভারে ১০০ রানে কোটা পার করে দ্বিতীয় বিশ্ব রেকর্ড গড়েছে ভারত। টেস্টে ৬১ বলে আর কোনো দল ১০০ রান করতে পারেনি। আগের রেকর্ডটি ছিল ভারতেরই। ২০২৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১২.২ ওভারে ১০০ করেছিল ম্যান ইন ব্লুজরা। ভারতের নতুন রেকর্ড মূল অবদান রেখেছে যশস্বী জয়সওয়াল। ৩১ বলে 50 হাঁকিয়ে তিনি করেছেন দারুণ এক রেকর্ড। টেস্টে বাংলাদেশের বিপক্ষে দ্রুততম হাফ সেঞ্চুরি করেছেন জয়সওয়াল। চা বিরতির আগে মারকুটে জয়সওয়ালকে আউট করেন হাসান মাহমুদ। টাইগার পেসারের বল বোল্ড হওয়ার আগে ৭২ রান করে ফেলেন ভারতীয় ওপেনার। খেলেন মাত্র ৫১ বল। ১৬ ওভারে খেলা শেষে ২ উইকেটে ১৩৮ রান করে চা বিরতির যায় ভারত। প্রথম ইনিংসে বাংলাদেশের ২৩৩ রানে জবাবে শুরুতেই হুইলবাজিতে মেতে ওঠেন দুই ভারতীয় ওপেনার রোহিত শর্মা ও জয়সওয়াল। চতুর্থ ওভারে উঠতে থাকা রোহিতকে থামান মেহেদী হাসান মিরাজ। চতুর্থ বল পায়ে লাগলে রিভিউ নিয়ে এলবিডব্লিউ থেকে বেঁচে যান রোহিত, কিন্তু পরের বলে তাকে আউট করে দিলেন মিরাজ। ১১ বলে ২৩ রান করেন ভারতীয় ওপেনার। ভারতীয়রা দ্রুত রান তুলতে চাইলে টানা ২ ওভারে ২ শিকার করেন সাকিব আল হাসান। বাঁহাতি এই স্পিনার ভারতীয় ইনিংসের ১৮তম ওভারে শুভমান গিল আর ২০তম ওভারে ঋষভ পান্ত থেকে তুলে নেন। দুজনই আগ্রাসী খেলতে গিয়ে ক্যাচ দিয়ে ফিরেছেন। শুভমান ৩৯ আর পান্ত করেন ৯ রান। ১৫৯ রানে ৪ উইকেট হারায় ভারত। পঞ্চম উইকেট বিরাট কোহলি আর ঋষভ পান্ত ৫৯ বলে গড়েন ৮৭ রানের জুটি। এই জুটির শেষ পর্যন্ত ভাঙেন সাকিব আল হাসান। বিরাট কোহলিকে বোল্ড করেন। ৩৫ বলে ৪৭ করেন কোহলি। সাকিব আর মিরাজ মিলে ৩৯ রানের মধ্যে ভারতের ৫ উইকেট তুলে নেন। লোকেশ রাহুল ৪৩ বলে ৬৮ করে স্ট্যাম্পিং হন মিরাজের বলে। সাকিব ৭৮ রানে আর মিরাজ ৪১ রানে খরচায় নেন ৪টি করে উইকেট। ৬৬ রানে একটি উইকেট নেন হাসান মাহমুদ। মাহবুবুর রহমান ইমন, খবর সংযোগ।